কি এটা জানেন? জানেন না তো জানবেন কেমনে? আমি কি আর এখনো আপনারা কইছি এটার নাম কি? এটা হচ্ছে গন্ধ ভাদালি বা গন্ধ বাদুরি পাতার পেঁয়াজু। যারা খান নাই একবার খেয়ে দেখবেন, মানে দারুণ মজার একটা পাতা। এটা যখন, এটার নাম কেন গন্ধ বাদালি হয়েছে আমি জানি না, কিন্তু আমার থিম যেটা বা আমার থিওরি যেটা, এই পাতাটা কাঁচা অবস্থায় ভীষণ বাজে একটা স্মেল আসে। এটা থেকে আপনাকে কি বলবো, এটা যখন আপনি কাটতে যাবেন পাড়তে যাবেন তখন আপনি গন্ধের কারণে মানে এটার খাওয়ার রুচি থাকবে না। তো এটা যখন প্রথম আমার হাজব্যান্ড নিয়ে আসে, আমিও খাওয়ার সময় মানে আমি বলছি এটা কি, এটা বা কাটতে এত বাজে গন্ধ লাগতেছে, আমি পারবো না কাটতে, আমি এটা খাবো না। কিন্তু বিশ্বাস করেন, একবার খাওয়ার পর এখন আমি ওই যে লতাটাও নিয়ে আসছিল, মানে এটা লতার ডাঁটাগুলো আমি লাগিয়ে দিয়েছি, এখন আমার বারান্দায় এই গাছটা হয়ে গিয়েছে। আর সেই গাছ থেকে পাতা এনে এখন আমি পেঁয়াজগুলো ভাজছি। রান্নার পরে বা ভাজার পরে এটার স্মেলটা হয়ে যায় হুবহু পাট শাকের মতো। মানে পাট শাকের গ্রান যেরকম অবিকল এটার গ্রান সেরকম হয়, এবং খেতেও সেরকম পাট শাকের মতো লাগে, খুবই টেস্টি। আপনারা যারা এখনও খাননি একবার খেয়ে দেখবেন, ট্রাই করবেন। এটা গাইবান্ধা অঞ্চলের একটা বিখ্যাত পাতা, বা এটা দিয়ে গাইবান্ধার এরা খুব মজার রেসিপি করে। ইভেন আমার এক পরিচিত আছে, উনি বলছেন যে ওনাদের বাসায় মেহমান আসলে যদি এই গন্ধবাদুরি পাতা দিয়ে কোনো একটা রেসিপি করে না খাওয়ায়, ওনারা নাকি মন খারাপ করে। জানি না কতটা কি, হয়তো ওনার আত্মীয়রা এরকম করেছেন বা ওনার পরিচিতরা। মানে ওই যে হয় না যে কারোর হাতের কোনো রান্না স্পেশাল থাকে, যেমন মায়ের হাতের ভর্তা, হ্যাঁ, নানি দাদির হাতের বিভিন্ন রকমের পিঠা, তো এরকম হয়তো হবে আর কি। তো ওনাদের বাড়িতে কোনো মেহমান আসলে যদি এই রেসিপিটা করে না খাওয়ানো হয়, ওনারা নাকি রাগ করেন, মন খারাপ করেন। তো কোনো মেহমান আসলে ওনারা এগুলো করান। যেমন আমি কোনো একটা ভিডিওতে দেখি, অঞ্চলটার নাম হয়তো আমি ভুলে গেছি, এগুলা কোন নওগাঁ অঞ্চলের মানুষের একটা প্রধান খাবার হচ্ছে তারা আলু দিয়ে একটা রেসিপি তৈরি করে, আলুটা সিদ্ধ করে আলুর ভর্তার মতো মেখে সেটা ঝোল দিয়ে ডালের মতো করে রান্না করে, ওনারা এটার নাম বলে আলুর ঘাটি। এবং আমি দেখেছি ওনারা বিয়ে অনুষ্ঠান মানে যে কোনো বিশেষ অনুষ্ঠানে ওনারা এই আলু ঘাটিটা করেন, মানে স্পেশালভাবে করেন, মানে ওটা করবেনই, ওটাই মনে হয় যে ওই অনুষ্ঠানের স্পেশালিটি। তো সেরকম গাইবান্ধা অঞ্চলের মানুষের স্পেশাল একটা জিনিস হচ্ছে এই গন্ধবাদালি পাতা, বা গন্ধবাদালি পাতা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করা। তারা বিভিন্ন রকমের রেসিপি করে এগুলো নিজেরাও খান এবং কোনো মেহমান আসলে ওনাদেরকে আপ্যায়ন করেন। তো আগে আমি বুঝতাম না যে এই পাতার কী বিশেষত্ব আছে, কিন্তু এখন খাইতে যাইয়া বুঝি যে না, সত্যি এটার কোনো না কোনো বিশেষত্ব তো অবশ্যই আছে। পাতাটা খাইতে একটা অ্যামেজিং, আপনারাও ট্রাই করবেন, যারা এখনও খাননি খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে।